হুট করে ইচ্ছা করলো একটু চিংড়ি মাছের মালাইকারি খাবো। তো কালকে আমি আমার বরকে বললাম যে তার চিংড়ি মাছ একটু এনো, গলদা চিংড়ি এনেছে। তো যাই হোক, গলদা চিংড়ির অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল। তো আজকে ফাইনালি করেই ফেললাম। দেখো, চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রাখবো। তারপরে এখানে সব পেস্ট আছে। এই সাদা পেস্টটা দেখছো, ওটা চাল মগজ, পোস্ত বাটা, কাজু বাদাম, কিশমিশ সব কিছু বাটা ওটার মধ্যে আছে। তো একটু টেস্ট হওয়ার জন্য এগুলো দিয়েছি, আর এগুলো দিলে ভালোই টেস্ট হয়, তোমরা জানো ভালো করেই। তো তারপরে এই মশলাগুলো দিয়ে ফেললাম, যেরকম পেঁয়াজ আদা রসুন দেয় সেরকম একটা কুচো পেঁয়াজ দিয়েছি, দেখলে প্রথমে ভাজলাম। তো এই যে দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ আর পোস্ত বাটা চালমগজ বাটা, এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়েছি কিন্তু। কষিয়ে তারপরে আবার গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালো করে আবার কষিয়েছি। এটা লাস্টে দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো, দেখবে। এবার আমি না ভেবেছিলাম যে এটা এর আগেও করেছিলাম এইটা, মানে এই চিংড়ি মাছের মালাইকারি। আমি জানি না এটা মালাইকারি কি না, তো তোমরা তো জানো যে এখানে নারকেলের দুধ দিতে হয়, আমরাও জানি, আমিও জানি সেটা। কিন্তু যেহেতু নারকেলের দুধ ছিল না, তো কী করবো বলো। তো আমাকে এইভাবেই করতে হয়েছে। তো এইভাবেই করলাম, কিন্তু এর আগেও যখন করেছি তখনও টেস্টটা ভালো হয়েছে, আর আজকেও যে করেছি এই টেস্টটাও দারুণ হয়েছে। সবাই খেয়ে বলেছে, বিশ্বাস করো, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তোমার এই রান্নাটা। মানে আমি তো অবাক, আমি তো ভাবতেই পারিনি যে এত ভালো হবে। তো যাই হোক, সবাই খেয়ে ভালো বললো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো।